বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত ভাইরা আমার, পদ্মার অন্তরালী অবস্থানদাতা সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালীর মা গো, ভালো করে শুনে নাও। দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা নয়। দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারবে না। দুনিয়ায় কেউ সারা জীবন থাকবে না। দুনিয়া কাউরে থাকতে জায়গা দেয় না। সারা জীবন কেউ দুনিয়ায় থাকতে পারবে না। ও আমার কলিজার ভাই, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো, তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো। তোমার দাদা তোমার দাদির মাধ্যমে তোমার বাবা দুনিয়ায় এসেছিল। তোমার দাদা দাদি এখনো দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক ভাই গো, তুমি যে 18 বছরের জীবন পার করতেছো, তোমার বাবাও কিন্তু এই 18 বছরের জীবন পার করে 30-40 বছর জীবন পার হয়ে গেছে। এখন তোমার যে জীবন আছে, এমন জীবন তোমার দাদাও ছিল, তোমার দাদাও এমন জীবন পার করেছে। তুমি তোমার রক্তের তেজ এখন যেমন আছে, তোমার বাবারও এক সময় এই রক্ত তেজ ছিল। ও পদ্মার অন্তরালীর মা গো, তুমি যেই যৌবন নিয়ে এখন চলতেছো, 18-19 বছরের যৌবন নিয়ে তুমি চলতেছো, তোমার দাদির দিকে তাকায় দেখো, তোমার নানির দিকে তাকায় দেখো। তোমার নানিও কিন্তু একদিন তোমার মতন এমন যুবতী ছিল। তোমার দাদির দিকে তাকায় দেখো, তোমার দাদিও কিন্তু একদিন তোমার মতন এমন যুবতী ছিল। বয়সের পার্থক্য, বয়সের কারণে দাদির চামড়াটাও কিন্তু ঢিলা হয়ে গেছে। ও যুবক ভাই গো, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো, তোমার বাবাও কিন্তু তোমার মতন এই 25 বছরের জীবন পার করেছে। তোমার বাবাও কিন্তু একজন তোমার মতন তাগড়া জওয়ান মানুষ ছিল, কিন্তু আজ দেখো তোমার বাবার হাতে লাঠি উঠে গেছে। তোমার বাবা লাঠি ভর দিয়ে চলে। ও আমার ভাই গো, তুমিও একদিন তো বুড়া হবা। তোমার এই ফেস কাটিং তো সারা জীবন একরকম থাকবে না। ও বোন, তুমি এখন আয়নার সামনে দাঁড়াও, প্রত্যেক দিন আইলানা মাস্কারা ব্যবহার করো, পার্লারে যাও, সেজে আসো। আল্লাহ যে তোমার সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য তোমার কাছে পছন্দ হয় না, এজন্য তুমি পার্লারে গেলা, আইলানা মাস্কারা লাগায় আসলা, সুন্দর করে সেজে গুজে আসলা। ঘন্টা খানিক হয়তো তুমি সুন্দর থাকলা, কিছু না হোক হয়তো তুমি 2 দিন তোমার এই মেকআপ টেকবে। তুমি মেকআপ নিয়ে চলো, আর সাথে একটা ছোট ফ্যান নিয়ে বেড়াও, যাতে তোমার মেকআপ নষ্ট হয়ে না যায়, তোমার খারাপ দেখা যাবে। ও বোন, দুনিয়ায় সারা জীবন থাকতে কেউ পারে না। দুনিয়া কাউরে থাকতেও দেয় না। এমন একদিন দেখবা আসবে, ও বোন, মানুষ কখন কার মৃত্যু হয় কেউ কখনো জানতে পারে না। ও যুবক ভাই গো, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর পত্র পত্রিকায় আসে না, ফেসবুকে আসে না, অনলাইনে আসে না। তুমি তো এখন নেটের জগতে আছো, তুমি তো তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই,
এমন কোনো দিন নাই যেই দিন মানুষের মরণের খবর নাই। তুমি তো মরণশীল, তুমি তো মরবা। এমন যদি হইতো যে তুমি সারা জীবন দুনিয়ায় থাকবা, তাহলে নাই তুমি তোমার বাহুবল দিয়ে চলতা। এমন যদি হইতো যে তুমি কোনোদিন মরবা না, তাহলে তো তুমি তোমার বাহুবল দিয়ে তুমি হাঁটা চলা করতে পারতা। এমন যদি হইতো যে তুমি সারা জীবন দুনিয়ায় থাকবা, তো তুমি গাম্ভীর্যতার সাথে থাকো। এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো জানদার প্রাণী নাই যে সে মরবে না। এমন কোনো প্রাণী পৃথিবীতেও থাকবে না যে যার জান আছে আর সে মরবে না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মনন্তরালের মাগো, তুমি তো মারাই যাবা, তুমি তো সারা জীবন থাকতে পারবা না। তাহলে কেন তুমি এই 50, 60, 70 বছরের জীবন নিয়ে এত অহংকার করো কেন? যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিল যে যত জানদার প্রাণী আছে, যাদের জান আছে, সবাই মৃত্যুবরণ করবে। এমন কি কোনো দিন আছে নাকি যে মানুষ এই দিন মরে না? আমাদের এই যে রোড, যশোর টু ঝিনাইদহ যে রোড, এই রোডটার দিকে তাকায় দেখেন, প্রত্যেক দিন যুবকের লাশের খবর পাওয়া যায়। মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারায় গাছে মেরে দিয়েছে, তো মারা গেছে। নতুন জামা কিনতে গেছে, তো মার্কেট পর্যন্ত যাইতে পারে নাই। অনেকে আছে মার্কেট থেকে নতুন পোশাক কিনেছে, বাড়ি পর্যন্ত যাবে, তো বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই। এমন তো শোনা যায় তুমি রাতে ঘুমাইছো, সকালবেলা মা তোমাকে দরজায় ধাক্কা দেয়, ও সন্তান আমার ওঠ। ঘুমের ভিতরেতে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। অনেক মানুষ তো ঘুমের ভিতরেই মারা যায়, যায় কিনা? কি যায় না? মানুষ ঘুমের ভিতরে মারা যায় না? যায়। এমন তো কত লাশের খবর পাওয়া যায়। বিবাহ করছে, এখনো বাসর রাত হয় নাই, বিবাহ করে বাড়িতে যাইতেছে, তো এই মাঝে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত সুখের সংসারগুলা ভেঙ্গে চুরমার হয়ে যায়। তো প্রত্যেক দিনেই তো মানুষের লাশের খবর তুমি শুনলা। সামান্য আজকের একটা উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। আজকে সকালে কিন্তু 10:15 দিকে একটা ভূমিকম্প হয়েছে। অনেকেই টের পাইছেন, অনেকেই পান নাই। 5 থেকে 7 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, তো পুরা পৃথিবী নাড়াচাড়া হয়ে গেছে। দেখতেছি মানুষের বাড়ির থেকে টাইলস খুলে খুলে পড়ে গেছে। বড় বড় বিল্ডিংগুলা কাঁপতেছে, নদীর পানিগুলা এমন করে পাক দিতেছে। বড় বড় বিল্ডিংয়ে যে রডগুলা খাড়া করা আছে, রডগুলা এমন করে বাড়ি খাইতেছে। সামান্য 5 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্পই যদি তোমার পুরো পৃথিবী নাড়ায়া দিতে পারে, মনে করে রেখো তুমিও কবরে যাওয়া। আল্লাহ তাআলা যে শাস্তির কথাগুলো বলেছে, এই শাস্তিগুলো বাস্তবায়ন হবে। পুরা 7 সেকেন্ডের এক ভূমিকম্পই যদি পুরা পৃথিবী নাড়ায় দিতে পারে, যে মালিক এত বড় ক্ষমতাধর, যিনি, এই মালিক কি তোমার মৃত্যু এখনই দিতে পারে না? আল্লাহ তাআলা কুন বলবে ফায়াকুন, হইতে দেরি হবে না। আল্লাহ তাআলা শুধু কুন বলবে আর সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। ও ভাই, এই পিরোজপুরে তোমার বাড়ি, তোমার একটা নাম আছে, এই নামে সবাই তোমাকে চেনে। তার বাড়িতে গেলেই বলে যে ভাই অমুক ভাই কে বাড়িতে আছে নাকি? কিন্তু যেদিন তুমি মারা যাবা, যেদিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা, সেই দিন মানুষ আর বলবে না যে ওই নাম ধরে, আর বলবে না যে আব্দুল্লাহ কই, ওই দিন আর বলবে না যে আল্লাহর এই বান্দা অমুকটা কই।
সেদিন সবাই বলবে লাশ কই, লাশ কই, সবাই বলবে লাশটা কোথায় রাখছো, লাশ কই। তোমার নাম আছে বটে, কিন্তু তোমার নাম কেউ নেবে না। সবাই তোমার লাশ সন্ধান করবে, সবাই তোমার লাশ দেখার জন্য যাবে। ও আমার যুবক ভাই গো, ও পদ্মার অন্তরালের মা গো, দেহটা সুন্দর করে সাজাইলা, সব কিছু সুন্দর করলা, নতুন পোশাক বানাইলা, নতুন জামা পরে তুমি তোমার মনের খোরাক মিটাইলা। ও বোন আমার, তুমি সাদা পোশাক দেখলে ভয় পাও যে সাদা পোশাক তো কাফনের পোশাক হবে। সাদা জামা তুমি দেখতেই পাও না, সাদা জামা দেখলে তোমার ভয় লাগে। ও আমার কলেজা যুবক ভাইরা, তোমরা কাফন দেখতে পারো না, সাদা তোমাদের পছন্দ হয় না, অন্য অন্য লিবাস পরে ঘুরে বেড়াও। নাস্তিকদের লিবাস পরো, অন্য অন্য ধর্মের মানুষের জামা কাপড় পরে ঘুরে বেড়াও। কিন্তু ও ক্ষমতাধারী বাদশা কেন, ও গ্রামের এমপি কেন, ও মন্ত্রী কেন, গ্রামের চেয়ারম্যান কেন, তুমি যেই হও না কেন, পুরুষ তুমি হবা, তোমাকে মাত্র 3টা কাফন দিবে। আর তুমি যদি মহিলা হও, তোমাকে সর্বোচ্চ 5টা কাফন দিবে। তোমার মাঠে শত শত বিঘে জমি থাকতে পারে, হাজার হাজার বিঘে জমি তোমার থাকতে পারে, কিন্তু মরণের পরে মাত্র 3.5 হাত জায়গা তোমাকে দেবে। কেমন নিঠুর সন্তান দুনিয়ায় বানায়া গেলা যে তোমার এত জায়গা থাকতেও মাত্র 3.5 হাত জায়গার ভিতরে তোমাকে পাড়ায়া পাড়ায়া কবর দিয়ে আসবে। যে সন্তান তুমি বড় করলা, যে সন্তান তুমি মানুষ বানাইলা, তোমার এই সন্তানগুলাই, তোমার সন্তানের কানে যখন আওয়াজ পৌঁছায়া যাবে, আমার বাবা দুনিয়ায় আর নাই, সন্তান মসজিদে এসে ইমাম সাহেব অথবা মসজিদকে বলবে, হুজুর শুনছেননি আমার বাবাটা মারা গেছে, শুনছেননি আমার মা মারা গেছে, একটু মসজিদের মাইকে এলান করে দেন, হুজুর আমার মা মারা গেছে। একটু নামটা উল্লেখ করে বলবেন যে পিরোজপুর গ্রামের অমুকের মা আর দুনিয়ায় নাই, একটু আমার নামটা ধরে উল্লেখ করে বলবেন যাতে সবাই বুঝতে পারে। তোমার সন্তান তার বন্ধু বান্ধবকে বলবে, সবাইকে টেলিফোন করবে, সবাইকে আওয়াজ জানায় দেবে, আমার মা নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বন্ধু, আমার ভাই, যাও বাস ঝাড়ে যাও, বাঁশ কাটো, একটু ভালো বাঁশগুলা কেটো। ও আমার বড় ভাই, চলো আমার মায়ের কাফনটা কিনতে যাই। বেশি থেকে বেশি দামি কাফন আপনাকে দিলে 2500 থেকে 3000 টাকার আপনার কাফন দিবে। যদি আরও কম দেয় তো 1500 টাকা, 1000 টাকার আপনার কাফন দিবে। আপনি কোটি টাকার মালিক, কিন্তু মাত্র 1500 টাকায় আপনার বিদায় জানায়া দিলে। ও আমার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাকে বুঝাইতে চাই যে আপনি মারা যাবেন, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনি যে মরবেন, আপনি যে মৃত্যু অনিবার্জিত, মৃত্যু যে আপনার হবেই হবে, এটাই শুধু আমি আপনাকে বুঝাইতে চাই। আপনি যে গম্ভীরতার ভাব নিয়ে আপনি দুনিয়ায় চলেন, জমিন দিয়ে এত গম্ভীরতার ভাব নিয়ে আপনি চলেন, জমিন আল্লাহকে বলে, আল্লাহ এই বান্দাটা এত বুক ফুলায়া মাটিতে এত জোরে আঘাত করে করে কোথায় যায়, ওকে জানে না। জমিন তোমার, আমাকে অনুমতি দাও, এ কারে এত ভাব দেখায়, এই জমিন দিয়ে এত জোরে হেঁটে হেঁটে যাই। আল্লাহ তুমি যদি আমাকে আদেশ দাও তো আমি ওকে মাটি দিয়ে উল্টায়া দিই। আল্লাহ বলে, না না, আমার এই বান্দা বোঝে না, ও যাইতেছে, ও বুঝতে পারতেছে না। ও জমিন তুই ঠান্ডা থাক, তোকে দিয়েছে তোর বুদ্ধি, আমার ইমানদার বান্দারা চলবে। তুই জমিন, আমার বান্দারা, তুই জমিনের উপরে আমার বান্দারা ফসল ফলাবে, আমার বান্দারা এগুলা খাবে, আমার বান্দারা এগুলা খেয়ে খেয়ে
দেহটাকে মজবুত বানাবে, যাতে আমার বান্দারা ইবাদত করতে ভালো হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মরণশীল মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা জানদার প্রাণী মৃত্যুবরণ করতে হবে। যাদের জান আছে তারা মৃত্যুবরণ করবে, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। ও আমার ভাই, দুনিয়ায় সব কিছু মিথ্যা হয়ে যাবে, দুনিয়ায় সব কিছু মিথ্যা, কিন্তু আপনি যে মরবেন না এটা কি মিথ্যা নাকি? জোরে বলেন না কেন? আপনি যে মরবেন না এটা কি মিথ্যা কথা নাকি? আপনি তো অবশ্যই আপনি মারা যাবেন। আপনি আপনার বাবার দিকে তাকায় দেখেন, আপনার দাদার দিকে তাকায় দেখেন, আপনার পরদাদার দিকে তাকায় দেখেন। ও পদ্মার অন্তরালের মা গো, তুমি তোমার মায়ের দিকে তাকায় দেখো, তোমার দাদির দিকে তাকায় দেখো, পরদাদির দিকে তাকায় দেখো। আমি সাপোজ আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে আমার বৃদ্ধ বাবা, যে এই চাচাটা, এই চাচা কি আমার মতন এমন 20 বছর 22 বছরের জীবন পার করে নাই? বলেন না কেন? আমার যে বাবা, আমার যে বাপ, আমার বাপ কি আমার মতন এমন জীবন পার করে নাই? সবাই কিন্তু আমাদের মতন এমন জীবন পার করে, কিন্তু আপনি বৃদ্ধা হয়েছেন। আপনি কিন্তু এই 28 বছরের জীবন পার করে কিন্তু 40 বছরের জীবনে আপনি পাও দিয়েছেন। একবারেই তো আপনি 40 বছরের জীবনে আপনি পাও দেন নাই। ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু দিলের কান লাগা শোনো। তুমি যে মারা যাবা এটা তো কোনো সন্দেহ না। এই কথা বলা যাবে না তো। আপনি যে মারা যাবেন এটা আপনি অতি নিশ্চয় যে আপনি মারা যাবেন। আপনি জানেন যে আপনি মারা যাবেন, কখন মারা যাবেন এটা কিন্তু আপনার জানা নাই, কিন্তু আপনি যে মারা যাবেন এটা তো আপনি জানেন। কেমন জীবন গঠন করলা যখন তুমি দুনিয়ায় আসলা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও আব্বাজান, যখন তুমি দুনিয়া এসেছিলে তোমার ডান কানে আজান দিয়েছিল, বাম কানে ইকামত দিয়েছিল। তখন কোনো আজান ইকামত হয়েছে কিন্তু নামাজ হয় নাই। আপনার মাও বলে নাই যে নামাজ পড়তে হবে, আপনার বাবাও বলে নাই যে আজান ইকামত দিলাম তো নামাজটা পড়ি। এমন কি কেউ পড়েছে নাকি? কেউ পড়ে নাই। ও আমার যুবক ভাই গো, যেই দিন তুমি মারা যাবা সেই দিন আর তোমার নামে আজান হবে না, তোমার ডান কানে আজানও দিবে না, ইকামতও দিবে না। হয়তো বেশির থেকে বেশি আপনাদের এই পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের মাইকে হয়তো আলানটুকু হবে। অনেক আত্মীয় স্বজন আসবে, সবাই সবার কাছে চলে যাবে। আত্মীয় স্বজনগুলা এসে তোমাকে বিদায় জানানোর জন্য তোমাদের এই ঈদগাহ ময়দানে সবাই দাঁড়ায় যাবে। সেই দিন কিন্তু আজান দিবে না, ইকামত আর হবে না। সবাই দাঁড়িয়ে যে তোমাকে 4 তাকবীরের সহিত নামাজ পড়বে, রুকু করবে না, সিজদাও করবে না, কিছু দোয়া কালাম পড়ে তোমাকে নিয়ে চলে যাবে। ও আমার যুবক ভাই গো, দেখো দুনিয়াটা কত নিষ্ঠুর। দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া থাকার জায়গাও না। একজন মানুষ মারা গেছে তো তার আত্মীয়রা বলে, ভাই বাইরের থেকে যারা এসেছেন আপনারা না খেয়ে কেউ যাবেন না। দেখেন আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও কিন্তু বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে। আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও আপনার বাড়িতে ডেকে খিচুড়ি রান্না হবে। আপনি মারা যেয়ে আপনার খাটিয়াটা সামনে রেখে দিবে, আর আত্মীয় স্বজনরা বলবে, তার নিজের মানুষগুলা বলবে, ও ভাই দূরের থেকে যারা এসেছেন ভাই আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি,
না কেউ যাবা না, সবাই খাওয়া দাওয়া করে তারপরে যেও। তোমার সন্তান দুনিয়ায় আছে, তোমার সন্তান কেঁদে যার হয়ে যাইতেছে, তোমার সন্তানও কান্না করতেছে, কিন্তু গ্রামের মানুষগুলা বলবে আরে তোর বাবা তো মারাই গেছে আর ফিরে তো পাইবে না, তো কিছু খাওয়া দাওয়া করে নাই তো তোর শরীর খারাপ হবে, বলে কিনা? ও ভাই, মারা তুমি যাবা, কিন্তু তোমার সাথে তো কোনো কিছুই নিয়ে যাইতে তুমি পারবা না। যদি নেক আমল করো, নেক আমল তোমার সাথে যাবে। নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারো, তো নেককার সন্তান তুমি দুনিয়ায় রেখে গেলা, তো দুনিয়ার সব কাজ ঠিক মতো চলবে। বলেন তো, আপনি যেই দিন মারা যাবেন সেই দিন মনে হয় আমাদের এই মসজিদে ওই দিন আজান বন্ধ থাকবে? জোরে বলেন না কেন? আরও জোরে বলেন না কেন? আপনি যেই দিন মারা যাবেন হয়তো সেই দিন আমাদের মসজিদে আর নামাজ হবে না। আপনি যেই দিন মারা যাবেন সেই দিন মনে হয় আর সূর্য উঠবে না, এমন হবে নাকি? আরে ভাই একটু জোরে বলেন না কেন? আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও সূর্য উঠবে কি উঠবে না? আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও সূর্য ডুববে কি ডুববে না? আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও মানুষ 3 বেলায় ভাত খাবে। আপনি যেই দিন মারা যাবেন সেই দিন আপনার 12 বাজারের বাজারও খোলা থাকবে। আপনি যেই দিন মারা যাবেন আপনার মসজিদে ঠিক ওই দিন 5 বারে আজান হবে। আপনি যেই দিন মারা যাবেন আপনার স্ত্রী ওই দিন খাবে। আপনি মারা যাবেন আপনার সন্তানকে মানুষ জোর করে হলেও 1 লোকমা খাবার আপনার সন্তানের গালে দেবে। আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, বিধবা হয়ে ঘরের এক কোণায় কান্না করবে, মানুষ বলবে ও অমুকের স্ত্রী ঘর থেকে বাইর হবা না, তোমার ইদ্যত পালন না হওয়া পর্যন্ত নতুন কাপড়ও তুমি পরবা না, নতুনভাবে সেজগুজে তুমি বাইরেও যাবা না, ঘরের ভিতরেই থাকবা। তুমি তোমার স্বামীর ব্যথায় ব্যথিত হয়েছ, তুমি তোমার স্বামীর সাথে 20 বছর 10 বছর সংসার করেছ। আরে সমস্যা নাই, আমরা তো এখনও দুনিয়ায় আছি, তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব, আছে না নাই? এমন অনেক ঘটনাই তো পাওয়া যায়। ও আমার যুবক ভাই গো, বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই গো, দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি যেই দিন মারা যাবা সেই দিন সূর্য উঠবে, তুমি যেদিন মারা যাবা সেই দিন সূর্য ডুববে, তুমি যেই দিন মারা যাবা সেই দিন সব কাজে সময় মতো চলবে। কিন্তু তুমি কি নিয়ে আসিলে দুনিয়ায়, আর কি নিয়ে গেলা দুনিয়ায়? তুমি খালি একটা পোশাকে তুমি উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আইছিলা, মাত্র তুমি হয়তো এতটুকু সাইজ তুমি হয়েছিলা। এখন যাওয়ার সময় একটু 3.5 হাত বডি তোমার হয়েছে, একটু বড় বডি তোমার হয়েছে। যাওয়ার সময় হয়তো তোমাকে 1500 থেকে 3000 টাকার কাফন তোমার গায়ে জড়ায় দিবে, একটু সেলাইও করে দিবে না, একটু কোনো কিছু সুন্দরভাবে সুন্দর দর্জি দিয়ে তোমার কাপড়টা সেলাই করবে না। তোমার 3 টুকরা কাফন দিয়ে তোমাকে জন্মের বিদায় দিয়ে দেবে, তোমাকে কবরে নিয়ে যাবে। তোমাকে তোমার সন্তানরাই বলবে ভালো 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 বাঁশ দিয়ে একটু জায়গাও যেন ফাঁকা না থাকে, আমার মার কবরটা একটু গেদে গেদে মাটি দাও, আমার বাবার কবরটা একটু পাড়ায় পাড়ায় মাটি দাও। ও যুবক ভাই গো, তোমরা একটু ভাবো না কেন? কারণ প্রত্যেক দিন তোই যুবকের লাশের খবর পাওয়া যায়, প্রত্যেক দিন তোই কোনো না কোনো মায়ের লাশের খবর পাওয়া যায়। এমন কোনো দিন নাই যে দিন মানুষ মারা যায় না। তুমি এমন কি করে ভাবলা যে তুমি মারা যাবা না? তুমি এই দুনিয়ার সাজসজ্জায় সজ্জিত হয়ে থাকলা, এই দুনিয়ার ভালোবাসায় তুমি মুগ্ধ হয়ে থাকলা, এই দুনিয়ার সামান্য টাকা পয়সায় তুমি মালিককে ভুলে গেলা। ও ভাই, দুনিয়ায় কি তোমায় বেঁচে থাকতে একবারও কি তোমার মরণের কথা স্মরণ পড়ে নাকি? এমন মানুষ যদি বলি ভাই যে আপনি দিনে কয়বার মরণের কথা স্মরণ করেন, বলে হুজুর সারাদিন সংসারের কথায় ব্যস্ত থাকি, মরণের যে মরে যাব এই কথাটাই তো আমার মনেই থাকে না। যখন আপনি মারা যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, ও ভাই সংক্ষেপ একটা উদাহরণ দিই, সব থেকে তো সহজভাবে আমার আপনার নবীর জান কবজ করা হয়েছে, ঠিক কিনা? আর আগে একটা কথা বলি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মেয়ে মারা গেছে, তো মাটা কাঁদতে কাঁদতে কবরের পাশ দিয়ে যায়, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মা তুমি কেন কান্না করো? মা ডেকে বলে আপনার সাথে দেখা হয়েছে তো আমার ভালো হয়েছে, কারণ
আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতো তো মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠাইতে পারতো, বলেন না সুবহানাল্লাহ। এই মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও নবী আমার মেয়েটা মারা গেছে, তাই আমি কান্না করতেছি। আমার মনটা চাই যে আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই, আমার মন চাই আমি আমার মেয়েটাকে একটু দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরকে ডেকে বলে, এই কবরওয়ালা, এখানে যে আছো কুম বিইজনিল্লাহ, দাঁড়ায় যাও। তো কবরের ভিতরে একজন নারী ছিল, এই নারীটা কবর থেকে আল্লাহর হুকুমে উঠে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই মা ডেকে বলে, ও মেয়ে আমার, কিছুদিন আগেই তো তোমাকে আমি মাটি দিলাম, তো তোমার চুল গেল কেন, পেকে গেছে। মেয়ে ডাক দে বলে, ও মা, তোমার নবীর সাথে দেখা হয়েছে, অথবা তুমি কবরের পাশ দিয়ে যাইতেছ, তুমি একটু দোয়া করতে পারতা আমার জন্য, অথবা তুমি নবীকে বলতে পারতা নবী আমার জন্য একটু দোয়া করতো। ও মা, কি দরকার ছিল আমার কবর থেকে উঠানো? মা ডেকে বলে, কেন, কি হয়েছে? তোমাকে আমার দেখতে মন চাইছে, তাই তো তোমাকে একটু দেখার জন্য তোমাকে তুললাম। মেয়ে মাকে ডেকে বলে, ও মা, আমার তো ভয় হয়, আমার যে তুমি উঠাইলা, আমাকে তো আবার মৃত্যুবরণ করতে হবে। মরণের আযাব যে এত কঠিন মা, আমি ভয় পাইতেছি। ও মা, আমি দেখো না, আমি থরথর করে কাঁপতেছি। ও মা, একটু নবীকে বলে দাও, আবার যখন আমি আবার কবরে চলে যাব, আজরাইল যেন আমার জানটা আহসানের সাথে নাই। আমার যে কষ্ট হয়েছিল প্রথমে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাত দিয়ে আমার বুকে আঘাত করে জানটাকে যখন বের করে নিয়েছিল, এতটা কষ্ট আমার হয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলে, আল্লাহ, তোমার সাথে তো আমার সব কিছুই হয়, আমার একটা শখ কি তুমি পূরণ করবা নাকি? বন্ধু বন্ধুর শখ পূরণ করে, ভাই ভাইয়ের শখ পূরণ করে, মা সন্তানের শখ পূরণ করে, সন্তান মায়ের শখ পূরণ করে, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, মালিক, আমার ইচ্ছা আমি একটু মারা যাব। কি ইচ্ছা? মারা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়েছে নবীর কাছে, যাও আমার বন্ধু যাই, কি বলে একটু শুনে এসো। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি মারা যাব, কিন্তু মরার পরে আমি আবার বাঁচতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, কার কাছে পাঠাইলা? এ তো দেখি আমার সাথে মজা নাই, যে মারা যাবে, মারা যাওয়ার পরে আবার বাঁচবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার ইচ্ছা হইলে আমি মৃত্যুবরণ করব, মরণের স্বাদটা কেমন হয় আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজ করে নিয়ে চলে গেল, আমার এমন মনে হয়েছিল যে দুনিয়ায় যে আমরা ছাগলের চামড়া ছিলি না, ছাগল জবাই দিয়ে তো আমরা চামড়াটা ছুলে ফেলি, গরু মোষ এগুলা জবাই দিয়ে আমরা চামড়া ছুলে ফেলি। আমার মনে হচ্ছিল যেমন একটা পশুর গাত থেকে চামড়া টেনে ফেললে কতটুকু কষ্ট হয়, আমার মনে হচ্ছিল যে আমার গায়ের চামড়া যেন কে যেন টেনে ছিঁড়ে ফেলতেছে, বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা সব থেকে সহজভাবে আহসান করেছে। তো নবীর কাছে তো সব নবীদের কাছে আগে এসে পরামর্শ নিয়েছে যে আপনার জানটা নিয়ে যাইতে চাই, কি বলেন? নবীদের কাছে অনুমতি নিয়ে নিয়ে তো জান কবজ করেছে। আমার আপনার নবীর কাছেও ঠিক এমনভাবে জিবরাইল এসে বলে, ও নবী আমার, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে যাইতে হবে, আপনি একটু অনুমতি দিলে আজরাইলকে ভিতরে ঢুকতে দেব। বলে না,
কেন আমাকে মৃত্যুবরণ করতে হবে? আজরাইল আলাইহিস সালাতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যে বলে, আল্লাহ, নবী কি দুনিয়ায় থাকতে চায়? জিজ্ঞেস করো কি দুনিয়ায় থাকতে চায় নাকি? যদি থাকতে চায় তো কতদিন থাকবে? এটা নবীদের কথা বলে শেষ করে দিতেছি। আর আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলে, নবী আমার, আপনি কি দুনিয়ায় বাঁচতে চান? বাঁচলেও কতদিন বাঁচতে চান? বলেন, আপনাকে ততদিন দুনিয়ায় থাকতে দেওয়া হবে। যদি বলেন কিয়ামত পর্যন্ত থাকবো, তো কিয়ামত পর্যন্তই আপনাকে দুনিয়ায় রাখা হবে। নবী বলে, তারপরে কি আমার কি হবে? বলে, তারপরেও আপনাকে তারপরে মৃত্যুবরণ করতে হবে। নবী বলে, মৃত্যু যেহেতু আমার হবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, তো এখানে কোনো সমস্যা নাই, যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, আমার জানটা কবজ করতে বলো আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলে, জানটা কবজ করার পরে জিজ্ঞাসা করা হয় নবী আজরাইলকে জিজ্ঞাসা করে যে, এই জানটা কেমনভাবে কবজ করলা? বলে, আমি এই দুনিয়ায় যতগুলা জান কবজ করেছি সব থেকে সহজভাবে আপনার জানটা কবজ করেছি। বলেন আল্লাহু আকবার। নবী বলে, সব থেকে সহজ যদি এইটা হয়, তাহলে সব থেকে কঠিন কোনটা? আমার তো মনে হলো আমার জানটা কবজ করলা নাকি উহুদ পাহাড়টা ভেঙে আমার বুকের উপরে বলল। বলেন আল্লাহু আকবার। নবী তখন উম্মতের জন্য বলে, ও আজরাইল, যত কঠিনভাবে জান কবজ করার তুমি আমাকে করে নাও। আমার উম্মতের ঈমান দুর্বল, আমার উম্মতেরা এই জান যখন কবজ করতে যাবা, আমার উম্মতেরা সহ্য করার ক্ষমতা থাকবে না। তাহলে দেখেন, মৃত্যু তো অনিবার্জিত, মৃত্যু তো হবেই হবে। মৃত্যু থেকে তো পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্যানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মৃত্যু আমাদের হবেই হবে। এই জন্য ভাই, মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুকে স্মরণ করে দুনিয়ায় ভালো আমল করে যাতে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।